নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে সবার জিভে জল আনা একটা ভিডিও। এই দেখুন, সবাই বলে সরস্বতী পুজোর আগে নাকি কুল খেতে নেই, কিন্তু চোখের সামনে বা হাতের সামনে পেলে কেউ কি জিভে জল আনা বন্ধ করতে পারে? সবাই একটু টেস্ট করেই দেখে। সেরকম আমিও হাতের সামনে যেহেতু পেয়েছি, আজকে প্রায় 2 বছর হতে যাচ্ছে কুল খাইনি। তো আগের বছর যেহেতু কেরালায় ছিলাম, সেখানে তো আর টক কুল পাওয়া যায় না, তাই খাওয়া হয়ে ওঠেনি। তার আগের বছরে খেয়েছিলাম, আর অনেক দিন পর এই বছরে এই প্রথম আবার খাবো। আর এইগুলো হচ্ছে আমার মামা বাড়ির গাছের কুল। তো মা আর বাপি কালকে মামা বাড়ি গিয়েছিল, তো কুল নিয়ে এসেছিলো, আর আমাদের বাড়ি থেকে যেহেতু দেখা করে গেছে, কুল আমার জন্য দিয়ে গেছে। তো কুলগুলো মাখা করি, দেখি কার কার জিভে জল আসে। আপনাদেরও জিভে কতটা জল আসে দেখি। এই হচ্ছে কুল, এখনো যদিও পাকেনি, এই অল্প অল্প ডাঁসা ডাঁসা হয়েছে। তো এইগুলোকেই মাখা করব। প্রথমে আমি কুলগুলোকে আগে ধুয়ে নেব। সবগুলো তো আর খেতে পারবো না একবারে, যতগুলো খাবো সে ততগুলোকেই এখানে মাখা করার জন্য আমি ধুয়ে নিচ্ছি। তো কিভাবে করছি একটু দেখে নিন আপনারাও। তো এর মধ্যেই একটা কথা না বললেই নয়, তো ছোটোবেলার দিকে আমি একটু গাছে টাছে উঠতে খুব ভালোবাসতাম। এই কুল টুল পাড়তে গিয়ে কত যে কাঁটা গা হাত ছিঁড়েছি তার ঠিক নেই। হাতে পায়ে এই কুল পাড়তে গিয়ে শুধু। আরও আমার সঙ্গে যারা জুটি থাকতো সবাই আমরা একসাথে যেতাম। এরকম কুলের সময় গাছ থেকে কুল পাড়তাম, বা ঢিল ছুঁড়ে কুলকে ঝাড়িয়ে কুড়োতাম, তারপর এরকম করে মাখা করে খেতাম। ছোটোবেলার স্মৃতি প্রচুর। তো ছোটোবেলার স্মৃতিগুলো কেবল স্মৃতি হয়েই রয়ে যায়, চাইলেই আমরা ছোটোবেলাটায় ফিরে আসতে পারি না। তো যাই হোক, কুলগুলো মাখা করার জন্য আমি এখানে 2টো শুকনো লঙ্কাকেও পুড়িয়ে নিচ্ছি। আর এরপরে কুলের মধ্যে দিচ্ছি লবণ, আর দেব অল্প পরিমাণে একটু চিনি। যে কোনো মাখা করতে গেলে নুন চিনিটা অবশ্যই কিন্তু দিতে হবে। আর এরপরে এই যে শুকনো লঙ্কাগুলো পুড়িয়েছিলাম সেগুলো এর উপরে দিয়ে দিলাম, আর দেব অল্প একটু জিরের গুঁড়ো। এবার এটাকে লঙ্কাগুলোর সাথে ভালো করে মেখে নেব। তো মাখতে মাখতেই আমার জিভেতে জল এসে যাচ্ছে। বিশেষ করে টক জিনিস তো আমার তো খুব ফেভারিট। যে কোনো টক জিনিস এরকম মাখা করে খেতে আমার খুব ভালো লাগে। তো লঙ্কাগুলো ভালো করে এর সাথে চটকে নিলাম, নিয়ে এর ওপরে আর একটা জিনিস যেটা না দিলে নয়, এটা হচ্ছে কাসুন্দি। এই কাসুন্দির আচারটা দিলে তবেই একটু সুন্দর টেস্ট হবে। তো কুল মাখা রেডি। তো কুল মাখা তো রেডি হয়ে গেছে, এবার আমি খাবো। যা সুন্দর খেতে লাগছে, যদিও প্রচণ্ড টক, কিন্তু এই যে এত সুন্দর করে মাখাটা করেছি তার জন্য এত সুন্দর টেস্টটা লাগছে না, যে খাবে আর ভুলতে পারবে না। আর তার সাথে এই যে 2টো লঙ্কাকে পুড়িয়ে দিয়েছি, এর জন্য ফ্লেভারটা একটু অন্যরকমই লাগছে।
এবার হয়ে গেছে দুপুরবেলা, আর এখন খাওয়ার সময়, অর্থাৎ ভাত খাওয়ার সময়। তাই আমি উঠে পড়েছি ছাদে। ও আজকে রোদের প্রচণ্ড তাপ, রোদেতেও থাকা যাচ্ছে না, আবার ছাওয়াতেও ঠান্ডা লাগছে। চলুন আজ তাহলে দেখাবো আজ দুপুরে মেনুতে কি কি হয়েছে। তো এইখানে এবার কি কি হয়েছে, আজকে হয়েছে চিকেন, যেরকম হয় চিকেনের একটু ঝোল হয়েছে, আর এখানে রয়েছে কষা। কষাটাই আগে খাওয়া হবে, তারপর ভাতের সঙ্গে ঝোলটা খাওয়া হবে। আর এখানে আছে আলু ভাজা, আর তার সাথে একটু সবজি টক। এবার খাওয়া দাওয়া আরম্ভ হবে। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক।